কি এক অসাধারণ, কি এক চমৎকার টেস্ট ডেবিউ হলো অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের, যেটা প্রত্যেক ক্রিকেটারের ড্রিম হয়ে থাকে। না হলে জাসপ্রীত বুমরার মতো বোলারকে, যিনি এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1 টেস্ট বোলার, তাকে তার প্রথম স্পেলেই ওই প্যাডেল স্কুপ বা রিভার স্কুপ করে 4 বা ছক্কার ফুলঝুরি ঝরিয়ে দিতে পারে। এই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রোহিত শর্মা অ্যাট দ্য সেম টাইম জানালেন তিনিও টস জিতলে এই একই সিদ্ধান্তই নিতেন। উইকেটটা ব্যাটিংয়ের জন্য পুরোপুরি আদর্শ ছিল, যেটা আমরা অস্ট্রেলিয়ার ওই দুই ওপেনারকে দেখেই বুঝতে পেরে গেছিলাম। ওই উসমান খোয়াজা আর স্যাম কনস্টাস, যার এই ম্যাচে ডেবিউ হলো মাত্র 19 বছর বয়সে। তারা ইনিংসের শুরুটা বেশ সাবধানী ছিলেন আর আর কি ধীরে সুস্থেই করেছিলেন। প্রথম 5 ওভারে অস্ট্রেলিয়ার উঠেছিল মাত্র 6 রান, কিন্তু স্যাম কনস্টাস ওই জায়গায় ইনিংসের থার্ড ওভারে জাসপ্রীত বুমরাকে একটা ওই রিভার্স স্কুপ করতে গেছিলেন। অ্যাটেম্পটা তিনি করেছিলেন কিন্তু মিস করেছিলেন, শটটা আর কি ব্যাটে বলে ঠিকমতো কানেক্ট করতে পারেননি। তখন আর কি কমেন্ট্রি বক্সে থাকা কমেন্টেটাররা তার ওই আর কি অ্যাপ্রোচের বেশ প্রশংসা করেছিলেন, আবার অনেকে ওটা নিয়ে বেশ ফানও করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার স্কোরটা যখন ওই 6 ওভারে 12, ঠিক ওই সপ্তম ওভারে যখন আবার জাসপ্রীত বুমরা বল করতে এলেন, ওই জায়গা থেকেই ম্যাচের মোমেন্টামটা নিজেদের দিকে আর কি ঘুরিয়ে নিল এই স্যাম কনস্টাস। বুমরাকে ওই ওভারে প্রথমে তিনি একটা ওই রিভার্স স্কুপ করে 4 মারলেন, তারপর ওই প্যাডেল স্কুপ করে ফাইন লেগের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। তারপর আবার ওই রিভার্স স্কুপের তিনি অ্যাটেম্প নিয়ে আবার ওই জায়গা দিয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে একটা বাউন্ডারি মেরে দিলেন। ওই সপ্তম ওভার থেকে অস্ট্রেলিয়ার এলো 14 রান, যেটা পুরোটাই তুললেন এই স্যাম কনস্টাস। তারপরে অস্ট্রেলিয়ার রানের ধারাটা তিনি বেশ ভালো মতো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 10 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল বিনা উইকেটে 44। ঠিক তখনই ওই ভারতের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ওই জায়গায় একটা ধাক্কা দিয়ে বসলেন ইচ্ছাকৃতভাবে ওই স্যাম কনস্টাসকে, তার আর কি মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য। তো ওই জায়গায় একটা বিরাট কোহলির সাথে স্যাম কনস্টাসের বেশ একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই মাঝখান থেকে উসমান খোয়াজা আর আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন। কিন্তু তারপর ঠিক ভেরি নেক্সট ওভারই জাসপ্রীত বুমরা যখন আবার বোলিং করতে এলেন, তাকে ওই জায়গায় প্রথম বলে একেবারে দেখলাম ওই মিড অন ক্লিয়ার করে লং অন জোন দিয়ে একটা বাউন্ডারি মারলেন। তারপর ওই জাসপ্রীত বুমরাকেই আবারও তিনি একটা বাউন্ডারি মারলেন। তারপর ওই দেখলাম ওই লং অন অঞ্চল দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। বুমরা চেঞ্জ অফ পেস ডেলিভারি ছিল, কিন্তু তারপরে ওটাকে এত ভালো মতো তিনি রিড করেছিলেন, ওই জায়গায় ব্যাটে বলে কানেক্ট করতে তার কোনো রকম সমস্যাই হয়নি। দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি পার্টিকুলারলি জাসপ্রীত বুমরার এগেনস্টে কতটা ভালো হোমওয়ার্ক করে এসেছিলেন। আর জাসপ্রীত বুমরাকে যে এত ভালো সামলাতে পারছে, সে আর কি বাকি দুই পেসারকে তো অবলীলায় সামলাতে পারবে এমনটা আর কি এক্সপেক্টেড। তো সেটাই ঘটলো। আর মাত্র 52 বলে ওই স্যাম কনস্টাস নিজের 50টা তুলে নিলেন। আর ওই 11তম ওভারে বুমরাকে তিনি নিলেন 18 রান। বুমরা যেখানে তার ওই স্পেলের প্রথম 3 ওভারে দিয়েছিলেন মাত্র 2 রান, তার মধ্যে 2টা ওভার মেডেন ছিল। শেষ 3 ওভারে তিনি কত দিলেন জানেন? 37 রান। এটা যে বুমরার বোলিং ফিগার, এটা আমাদের দেখে বিশ্বাসই হচ্ছিল না। টেস্ট ম্যাচে বুমরা দিচ্ছেন 3 ওভারে 37 রান। ফলে বাধ্য হয়ে রোহিত শর্মা ওই জায়গা থেকে বুমরাকে অ্যাটাক থেকে সরিয়ে নিলেন। এরপর স্যাম কনস্টাস তো আর কি 50 পাওয়ার পর তিনি আরও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন। অপরদিকে দেখছিলাম উসমান খোয়াজাও তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন। এরপর রবীন্দ্র জাডেজা যখন অ্যাটাকে এলেন ওই একদম 20তম ওভারে ওই একদম সামনের দিকে একটা লেংথের ডেলিভারিতে ওই জায়গায় স্যাম কনস্টাসকে তিনি এলবিডব্লিউ আউট করেন। ফলে স্যাম কনস্টাসের ইনিংসটা ওইখানেই শেষ হয়ে গেল। 65 বলে 60 রানের একটা অনবদ্য ইনিংস তিনি খেললেন। আর সাথে ওপেনিং পার্টনারশিপে 89 রানের একটা অসাধারণ জুটি গড়ে দিয়ে গেলেন ওই উসমান খোয়াজার সাথে। এরপর উসমান খোয়াজা আর ওই তিনে নাবা লাবুসানের মধ্যেও একটা পার্টনারশিপ গড়ে উঠতে থাকে। কিন্তু এরপর 25 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা যখন 1 উইকেটে 112, তখন আম্পায়াররা লাঞ্চ ডেকে দেন। এরপর সেকেন্ড সেশনে ওই লাবুসেন আর উসমান খোয়াজা বেশ সাবধানী ছিলেন। তারা ওই জায়গায় ভারতের বোলারদের এগেনস্টে কোনো রকম ঝুঁকি নিচ্ছিলেন না। যেখানে অস্ট্রেলিয়ার প্রথম সেশনে 4-এর উপর রান রেট রেখে রান তুলেছিল, যার সিংহভাগ ক্রেডিটটাই ছিল ওই স্যাম কনস্টাসের। কিন্তু সেখানে ওই উসমান খোয়াজা লাবুসেন ওই যে বলছিলাম তারা কোনো রকম এক্সট্রা বিট অফ রিস্কই নিচ্ছিল না। ফলে ওই 28 ওভার খেলা হলেও অস্ট্রেলিয়া ওই জায়গায় তুলেছিল ওই মাত্র ওই 70-এর কাছাকাছি রান। সেখানে বলতে গেলে ওই 2.5-এর উপর জাস্ট তাদের ইকোনমি ছিল। কিন্তু এই সেকেন্ড সেশনই 50 তুলে নেন ওই অস্ট্রেলিয়ার আরেক ওপেনার উসমান খোয়াজা। দেখতে গেলে এই সিরিজে তিনি প্রথম 50 পেলেন। কিন্তু 50 পাওয়ার পরেই ওই জাসপ্রীত বুমরার একটা ওই চেঞ্জ অফ পেস ডেলিভারিতে, একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনি খেলতে গেছিলেন শটটা ওই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, তার ওই টো ল্যান্ডিং হওয়া দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বলটা লাগে গিয়ে তার ব্যাটের টোতে। তো ফলে ওই জায়গায় একটা মিস হিট হয়ে যায়। ফলে শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 57 রান করে। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 2 উইকেটে 154। আর এই দ্বিতীয় উইকেটে ওই উসমান খোয়াজা আর লাবুসানের মধ্যে 65 রানেরও একটা জুটি তারা গড়ে তোলেন। এরপর অস্ট্রেলিয়ার স্কোরটা যখন ওই 170 নিয়ারেস্ট, তখন ওই জায়গায় আম্পায়াররা টি ব্রেকের ঘোষণা করে দেন। এরপর টি ব্রেকের থেকে ফিরে এসে লাবুসাইন আর স্টিভ স্মিথের মধ্যে বেশ একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে।
ওই জায়গায় পার্টিকুলারলি বলতে হবে স্টিভ স্মিথের কথা। তিনি জেনারেলি আর কি খুব ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করে আসছিলেন দেখছিলাম এই সিরিজের মানে প্রথম 3টা ম্যাচে, কিন্তু এই দিন দেখলাম তিনি সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্রোচে ব্যাটিং করছেন। অপরদিকে লাবুশেন বরং যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছিলেন, মানে দুজনেই আর কি স্ট্রোকের একদম ফুলঝুরি ঝটাচ্ছেন। বাট স্টিভ স্মিথ ওই জায়গায় স্ট্রোকের একেবারে ফুলঝুরি ঝরিয়ে দিচ্ছিলেন, আর লাবুশেনও তাকে অপর পাশ থেকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন। এরপর অস্ট্রেলিয়া স্কোরটা যখন হয়ে যায় 2 উইকেটে 237, তখন মনেই হচ্ছিল যে এই লাবুশেন আর স্টিভ স্মিথ মানে তারা একটা বেশ হাই নোটে থেকেই এই অস্ট্রেলিয়ার প্রথম দিনের খেলাটা শেষ করবে। কিন্তু তখন ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর অ্যাটাকে এসে তুলে নেন এই লাবুশেনের উইকেটটা। একদম ফুল লেন্থের একটা ডেলিভারিতে লাবুশেন ওই জায়গায় বেশ ওভার কনফিডেন্ট হয়, তাকে একটা মানে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গেছিলেন, কিন্তু ওই মিড অফে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। বিরাট কোহলি ওই জায়গায় একটা অসাধারণ চমৎকার ক্যাচ নিয়েছে বলতে হবে। একদম যে পারফেক্ট টাইমিংয়ে তিনি জাম্পটা করেছিলেন, মানে জাম্পিংটা যদি ঠিক মতো না হতো তাহলে কিন্তু ক্যাচটা তিনি কোনোভাবেই পেতেন না। তো ওই জায়গায় লাবুশেনকে ফিরতে হলো 67 রান করে, আর এই স্টিভ স্মিথ আর লাবুশেনের মধ্যে ওই তৃতীয় উইকেটে 83 রানের জুটিটা ভেঙে গেল। এরপর ট্রাভিস হেড ক্রিজে এলেন। তো ট্রাভিস হেড তো এই সিরিজে বলতে গেলে ভারতের এক প্রকার জমদূত হয়ে রয়েছেন, মানে মনে হচ্ছিল যেন তার ব্যাট থেকে এদিন আরও একটা ওরকম বড় নক বেরোতে পারে, কিন্তু ওই জায়গায় সেই আশঙ্কাটা সত্যি হতে দিলেন না জাসপ্রীত বুমরা। তো তখনই রোহিত শর্মা বুমরাকে আবার অ্যাটাকে ফিরিয়ে আনেন। তো বুমরা ওই জায়গায় এসেই একটা ম্যাজিক্যাল ডেলিভারি করলেন, একদম গুড লেন্থ জোনে একটা বল পিচ আপ করিয়ে, মানে বলটাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি বাইরের দিকে নিয়ে যাবেন, কিন্তু একদম লাস্ট মোমেন্টে একটা সামান্য লেট সুইং করে ওই জায়গায় মানে ওই ট্রাভিস হেডের টপ অফ দ্য অফ স্টাম্পটা হিট করে দেয়। মানে ট্রাভিস হেড ভেবেছিলেন বলটা হয়তো বাইরের দিকে মুভ করে যাবে, সেই কারণে তিনি লিভ করেছিলেন, মানে জাজমেন্ট দিয়েছিলেন। ওই জায়গাতেই তিনি বোকা বনে যান এই জাসপ্রীত বুমরার কাছে। ফলে 7টা বল খেললেও তিনি কোনো রানই তার নিজের খাতায় যোগ করে যেতে পারেননি। অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 4 উইকেটে 240। এরপর ক্রিজে আসেন মিচেল মার্শ, কিন্তু মিচেল মার্শও নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। ওই জাসপ্রীত বুমরারই একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ওই জায়গায় পুল করতে গেছিলেন তিনি, কিন্তু ব্যাটের একদম ওই নিচের পার্টে লেগে একটা সামান্য আউটসাইডে হয়ে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় 5 উইকেটে 246। মানে লাবুশেন আউট হওয়ার আগে পর্যন্ত যেখানে তাদের স্কোরটা ছিল 2 উইকেটে 237, সেখানে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 246। মানে তখন পরপর 3 উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে চলে গেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর 6ষ্ঠ উইকেটে ওই অ্যালেক্স ক্যারি আর স্টিভ স্মিথের মধ্যে একটা 53 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাই মূলত বলতে গেলে অস্ট্রেলিয়াকে ম্যাচে আবার কাম ব্যাক করালো। এরপর স্টিভ স্মিথ নিজের 50টা তুলে নেন, কিন্তু এই অস্ট্রেলিয়া স্কোরটা যখন ওই 299, তখন ওই আকাশদীপ অ্যাটাকে এসে তুলে নেন এই অ্যালেক্স ক্যারির উইকেটটা। একদম গুড লেন্থ জোনে একটা বল পিচ আপ করিয়ে অ্যালেক্স ক্যারিকে ওই জায়গায় তিনি আউটসাইড এজ করতে বাধ্য করলেন, ফলে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন 31 রান করে। অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে গেল 6 উইকেটে 299। এরপর প্যাট কামিন্স ক্রিজে আসেন। তো প্যাট কামিন্স আর স্টিভ স্মিথের মধ্যে অপরাজিত 12 রানের একটা জুটি রয়েছে। তো দিন শেষে 86 ওভারে অস্ট্রেলিয়া তোলে 6 উইকেটে 311। স্টিভ স্মিথ আর ওইদিকে প্যাট কামিন্স এখনও ক্রিজে অপরাজিত রয়েছেন। তো স্টিভ স্মিথ ডেফিনেটলি 50+ স্কোর পেয়ে বেশ একটা হাই কনফিডেন্সের সাথেই তিনি এদিন খেলাটা শেষ করলেন, আর অপরদিকে প্যাট কামিন্সও তার সঙ্গে রয়েছেন। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ইনিংসের 7ম ওভারে ওই স্যাম কনস্টাস যেভাবে ডাকাবুকোভাবে ওই মানে প্যাডেল স্কুপ আর রিভার্স স্কুপ করে জাসপ্রীত বুমরাকে ওই 2টো 4 আর ছক্কা মারলেন, কিংবা বলতে পারেন ওই 11তম ওভারে যখন ওই বিরাট কোহলির সাথে ওই স্যাম কনস্টাসের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঠিক ভেরি নেক্সট ওভারই বুমরাকে তিনি আবারও একটা 6 আর 2টো 4-এর সহযোগে 18 রান তুললেন ওই ওভারটা থেকে, ওটাকেও বলতে পারেন। কিংবা বলতে পারেন ওই যে বললাম অস্ট্রেলিয়া স্কোরটা যেখানে ছিল 2 উইকেটে 237 লাবুশেন আউট হওয়ার আগে, কিন্তু সেখানে ওই মিচেল মার্শ আউট হয়ে যাওয়ার পর তাদের স্কোরটা হয়ে গেল অল অফ আ সাডেন 5 উইকেটে 246। মানে মাঝের 9 রানের মধ্যে তারা 3টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে, ওটাকেও আপনারা মোমেন্ট অফ দ্য ডের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু সব কিছু পেরিয়ে এই প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে যেটা মনে হয় আমার কাছে, সেটা হলো বিরাট কোহলির ওই অস্ট্রেলিয়ার ইনিংসের 10ম ওভার শেষে স্যাম কনস্টাসকে মানে কাঁধ দিয়ে তিনি যে ইচ্ছা করে আঘাতটা করলেন তার মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য, আর পার্টিকুলারলি তার ফলে তাদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো, ওই ঘটনাটাকেই মনে হয় আমার কাছে এই প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে। যদিও বিরাট কোহলির ওই কাজটা করা উচিত হয়নি, কারণ তিনি রয়েছেন একদম ক্যারিয়ারের শেষ প্রান্তে, আর অপরদিকে ওই স্যাম কনস্টাস মাত্র 19 বছর বয়সী, তিনি এই দিন আর কি প্রথম তার ক্যারিয়ারটা শুরু করলেন। মানে একদম হাঁটুর বয়সী একটা বাচ্চা ছেলের সাথে বিরাট কোহলি আমার মনে হয় না এইরকম বিবাদ করাটা উচিত হয়েছে বলে। ডেফিনেটলি এই টেস্ট ম্যাচের শেষে হোক বা আর কি আগামীকাল সকালেই মানে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে গিয়ে হোক বিরাট কোহলি তাকে সরি বলে আসা উচিত। মানে এটা যদি আজ থেকে 10 বছর আগের কোহলি হতো, এই 2014-15 অস্ট্রেলিয়া সফরে, তাহলে আমি একটু মাইন্ড করতাম না, কিন্তু এই 2024-25-এর এই 36 বছর বয়সী বিরাট কোহলির থেকে এটা কিন্তু কখনোই এক্সপেক্টেড না। তো যাই হোক, ওই বিরাট কোহলির স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ইচ্ছা করে ধাক্কা দেওয়াটাই আমার মনে হয় এই প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে।
একমত হবেন আমার সাথে, নাকি আপনাদের কাছে প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?